হ্যালো, আজকে দেখাচ্ছি একটা ম্যাচিওর স্কিনের উপরে একটা টিউটোরিয়াল। তো সেটার জন্য আমি ফার্স্টে স্কিনটাকে ক্লিন করে নিচ্ছি, কারণ এই আমার আজকের মডেলের ফেসে প্রচণ্ড পরিমাণে হেয়ার ছিল। তো উইদাউট হেয়ার আমাদের ফেসটা তবেই সুন্দর হবে। তাই আমি যতটা পারছি ফোরহেড এবং আপার লিপটা ক্লিন করে নিচ্ছি। তো as you can see, like I'm using like here a facial razor এবং ওইটা দিয়ে আমি পুরো হেয়ারটা রিমুভ করে নেব।
এখানে বলে রাখি, যে কোনো ম্যাচিওর স্কিনে মেকআপ করতে হলে সবসময় তো একটা জিনিস মনে রাখবে, যে যেহেতু ওটা এজ স্কিন, তাই হাইড্রেশনটা ওই সমস্ত স্কিনের ক্ষেত্রে অনেকটাই কমে যায়। সুতরাং ওখানে আমাদেরকে ওই সমস্ত স্কিনেতে হাইড্রেশনটাও আমাদের কিন্তু মেনটেন করাটা যথেষ্ট পরিমাণে দরকার। আর এখানে দেখতে পাচ্ছ এই স্কিনেতে হাইপার পিগমেন্টেশন কিছু কিছু এরিয়াতে আছে এবং প্রচণ্ড পরিমাণে স্কিনে পোরস আছে। আমি ক্যামেরাতে কতটা বোঝা যাচ্ছে আমি বুঝতে পারছি না, কিন্তু সামনাসামনি দেখলে বুঝতে পারবে স্কিনে প্রচণ্ড পরিমাণে কিন্তু ওপেন পোর্স আছে, এবং সেটার জন্যেই এবং সেই পোর্স এবং হেয়ার দুটোই মেকআপে অসুবিধে করবে বলেই আমি কিন্তু ফুল ফেসটাকে ওনার ক্লিন করে নিচ্ছি। এবং যেহেতু না আইব্রো করা ছিল না, সুতরাং আমি আইব্রোটাকেও যতটা পারছি একটু জাস্ট ক্লিন আউট করে নিচ্ছি, কারণ আইব্রো যদি করা না থেকে থাকে তাহলে আউটকামটা ভালো আসবে না। এবং আর একটা ছোট আমার একটা টেকনিক্যাল একটু প্রবলেম হয়েছে, যে আমি আই মেকআপটা এখানে রেকর্ড করতে পারিনি। আই মেকআপে আমি একদম বেসিক একটা আই মেকআপ করেছিলাম, যেখানে আমি নিউট্রাল কালারের উপর থাকতে চেষ্টা করেছি। মেনলি আমি ব্রাউন এবং ট্রানজিশন শেডসগুলো নিয়ে আমি আই মেকআপটা করেছি। তা এখানে আমি দেখতে পাচ্ছি ওনার ফেসেতে হেয়ার গ্রোথ মানে নেক্সট লেভেলের, তাই আমি আমার মডেলের সমস্ত হেয়ারগুলো ফেসে ক্লিন করে নিচ্ছি আজকে। এবং এরপর নেক্সট আমি টোন আপ করবো। সিটিএমের যে প্রসেস সেটাই আমি মেনটেন করছি, কিন্তু আরেকটা ছোট জিনিস, ম্যাচিওর স্কিনে যেহেতু বললাম হাইড্রেশনটা দরকার, আমি অনেক সময়তে সিরামটা স্কিপ করি, কিন্তু ওনার স্কিনে হাইড্রেশনটা দরকার ছিল। এবং হাইড্রেশন যদি প্রপার থাকে তাহলে স্কিনে কিন্তু রিঙ্কলসটা অতটা আসবে না। সুতরাং সেই জন্যই আমি পুরো স্কিনেতে সিরাম অ্যান্ড টোন আপ করার পর আমি সিরামও লাগিয়েছি, এবং যেটা জেল বেসড ময়শ্চারাইজার হয় সেটা আমি ইউজ করেছি। এখানে দেখতে পাচ্ছ আমি প্লামে নাইসিনামাইডস এখানে টোনারটা লাগালাম ড্যাব ড্যাব মোশনে। দেন আমি মিনিমালিস্টের ভাইটামিন সি সিরামটা ইউজ করেছি। লাগিয়ে ভালো করে পুরো ফেসের মধ্যে ওটাকে লাগিয়ে নিয়েছি। ইনস্ট্যান্ট আমাকে একটা হাইড্রেশন দেবে, প্লাস হচ্ছে স্কিনটাকে আরও বেশি রিজুভেনেট করবে। সিরামের যে কাজটা সেটাই আমরা এখানে সেই জন্যই সিরামটা এখানে লাগালাম। আচ্ছা, ম্যাচিওর স্কিন বা ম্যাচিওরে কাজ করবার জন্য সবসময় একটা জিনিস মনে রাখতে হবে। আচ্ছা, এখানে আর একটা ছোটো জিনিস বলে রাখি, এনার এজ হচ্ছে 54, তো 54 একটা এজ স্কিন। সেখানে আমি আজকে টোটালটাই তোমাদের সাথে লুকটা শেয়ার করব, এবং এজ স্কিনে ট্রাই করবে। এনারা তো খুব একটা মেকআপ এনাদের উপর সুইটেবল না, এবং এনারা ক্যারি করতে অভ্যস্ত না, তাই যতটা পারবে নিউট্রাল কালারগুলো ব্যবহার করার চেষ্টা আমরা করি এখানে যে কোনো ম্যাচিওর স্কিনেতেই। নিউট্রাল ইন দ্য সেন্স ব্রাউন, এবং লিপটাও আমরা নিউড পিঙ্কের মধ্যে আমরা রাখবার চেষ্টা করি, যেটা নিউট্রালের মধ্যে আমাদের থাকে। তা নিউট্রালের মধ্যে পুরোটা রাখলে প্রপার একটা ব্যালেন্স আউট হয় ওনাদের। যে কোনো ড্রেস, যে কোনো আউটফিট, যে কোনো কালারের আউটফিট, যে কোনো শাড়ি, যে কোনো ড্রেস, মানে ইচ অ্যান্ড এভরি ড্রেসের সাথে নিউট্রাল কালারটা যায়। এবং একটা তো থাকে বয়স অনুযায়ী, তো সেই বয়স অনুযায়ী করবার জন্য নিউট্রাল কালার অপশানসগুলো তোমাদের জন্য কিন্তু বেস্ট হয়। এখানে দেখতে পাচ্ছ ওনার একটু সর্দি করেছিল, তাও আমি অনেকটাই জোর জবরদস্তি করে ওনাকে বসিয়েছি। আচ্ছা, এখানে আমি একটা ছোট জিনিস করলাম, এখানে তোমরা দেখে নিও। আচ্ছা, ছোটো জিনিস একটা স্কিপ করে গেলাম। আমি এখানে প্রাইমার লাগিয়েছি রিকোটের এসব বেস প্রাইমার, যেখানে পোর্সগুলোকে আমাকে ব্লারিফাই করতে হতো, বা রিঙ্কেলস আছে যে জায়গাগুলোতে, সেই জায়গাগুলোতে আমি এসব বেস রিকোটেড
প্রাইমারটা ইউজ করেছি, যেহেতু একটা সিলিকন বেস, তোমরা চাইলে অন্য যে কোনো সিলিকন বেস প্রাইমার ইউজ করতে পারো। এরপর আমি ম্যাজিক ড্রপ ইউজ করেছি। ম্যাজিক ড্রপটা মেনলি আমি ইউজ করেছি, একটা হচ্ছে যে ওয়াটারপ্রুফ করবার জন্য, সেকেন্ড হচ্ছে যে যেহেতু ওনার স্কিনটা বেশ খানিকটা রিঙ্কলস ছিল, সেইটাকে আমি একটু ব্লার আউট করবার জন্য, কারণ ম্যাজিক ড্রপটাও ইটস সেলফ সিলিকন বেসড, তো সেই জন্য আমি এটাকে ইউজ করেছি। এরপর আমি আন্ডারটোন কনসিলার দিয়ে পুরো হাইপার পিগমেন্টেশনগুলোকে হাইড করে একটু ট্রান্সলুসেন্ট পাউডার দিয়ে আমি সেট করে নিচ্ছি। ট্রান্সলুসেন্ট পাউডারটা আমি পিএসসির এখানে ইউজ করেছি। এরপর আমি ডাইরেক্ট বেসে চলে যাব। এখানে আমি ডার্মা কালার ইউজ করেছি ক্রায়োলনের, আমি শেডটা একটু চেক করে নিলাম। এরপর আমি ম্যাজিক ড্রপ ওটার সাথে ডার্মা কালারের সাথে 2 to 3 ড্রপ আমি ইউজ করছি, কারণ আমার ডার্মা কালারটা মানে প্রচণ্ড পরিমাণে ড্রাই হয়ে গিয়েছিল, এবং ওটাকে একটু লিকুইডিফাই করবার জন্য আমি ডার্মা কালারটা ইউজ করেছি। সেট নাম্বারটা আমি এক্স্যাক্টলি মনে করতে পারছি না, তো সেট নাম্বার এটা লাগিয়ে আমি জাস্ট একটু ব্লেন্ড আউট করে নেবো পুরো ফেসেতে ভালো করে। এটা আমি কিন্তু ড্যাব ড্যাব মোশনে ব্লেন্ড আউট করেছি পুরোটাকে, তোমরা দেখতেই পাচ্ছ। এখানে একটু লাইটের গন্ডগোলের জন্য ওনার নেক অ্যান্ড ফেসটা ম্যাচ হচ্ছে না, কিন্তু তোমরা দেখতে পাচ্ছ যেখানে আমি মানে সেটা চেক করেছিলাম সেই কালারটাও কিন্তু একটু ডার্ক ডার্ক লাগছে। যাই হোক, লাইটের জন্য এই প্রবলেমটা মেনলি হচ্ছে। আচ্ছা, এরপর আমার একটু ফোনের সমস্যার জন্য ভিডিওটা স্কিপ হয়ে গেছে, আমি ব্লেন্ডিংটা পুরোটা রেকর্ড করতে পারিনি। এবার আমি মিলানির সেট নাম্বার 445 দিয়ে আমি এখানে হাইলাইটস করে নিয়েছি, এবং হাইলাইট করে আমি সেটাকে আমি ব্লেন্ড করছি পুরো আন্ডার আই অ্যান্ড সি জোনটা মেনলি। আচ্ছা, এখানে বলে রাখি ওনার নাকে একটা কাটা দাগ আছে, ওনার নাকটা মানে একটা দুর্ঘটনার কারণে কেটে গিয়েছিল, তাই ওই দাগটা আমি কোনো মতেই ঠিক করতে পারিনি, কারণ ওই জায়গাটা মানে প্রচণ্ড পরিমাণে ডিপ ওই দাগটা। এখানে আমি সফারেলের প্যালেট থেকে আমি জাস্ট একটু ডাইমেনশনাইজড করে নিচ্ছি ফেসটাকে, জাস্ট একটু ওয়ার্ম ডাউন করে নিচ্ছি আমি, কিন্তু কন্ট্রোল করছি না, কারণ ওনার এমনি চিজেল ফেস্ট, সুতরাং আমি জাস্ট একটু ওয়ার্ম আউট করে নিচ্ছি স্কিনটাকে, একটু ব্রঞ্জিং করে নিলাম, ক্রিম ব্রঞ্জিংই বলতে পারো করে নিচ্ছি, জাস্ট একটু ওয়ার্ম টোন আনবার জন্য স্কিনের মধ্যে। এরপর আমি সেট করলাম এখানে আমি ক্রায়োলনের ফিক্সিং পাউডার ইউজ করছি, আমি কিন্তু বেক করছি, নট সেট। আমি আন্ডার আইটা বেক করবো, কারণ ওনার চোখের তলায় ক্রিজিং প্রবলেমটা বেশি থাকে, মানে ওনার না, এটা যে কোনো ম্যাচিওর স্কিনেতেই চোখের তলা বা ক্রিজিং প্রবলেমটা বেশি থাকে, সেই জন্য সেটাকে আমি হাইড করবার জন্য আমি বেক করলাম চোখের তলাটা। এবার আমি হালকা একটু ব্লাশ অন আর একটু জাস্ট ব্রঞ্জার নিয়ে আর একটু ডেপথ দিলাম স্কিনটাতে। এরপর আমি চলে গেলাম আইব্রোতে। আইব্রো করার পর যে কোনো তোমরা আই মেকআপ করতে পারো, তবে চেষ্টা করবে যে কোনো আই মেকআপ করবার একটু মিনিমাল করবার। এনার আইব্রো দারুণ, মানে নিঃসন্দেহে খুবই সুন্দর, সেজন্য আমাকে বেশি খাটতে হয়নি। এটা হচ্ছে ওনার ফাইনাল লুক। আই মেকআপটা দেখতেই পাচ্ছ, আমি একদম নর্মাল আই মেকআপ রেখেছিলাম, আর লিপটা আমি অমব্রা লিপ করেছিলাম, একটু ডার্ক বাইরে আর নিউডটা ভেতরে। ব্যাস, টাটা।